আজকের আরও একটি বড় খবর শোনাইয়ে নৃশংস খুন, স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন স্ত্রী, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী। কাছাড় জেলার সুনাই থানার অধীন গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের সেলুকপাড় গ্রামে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। স্বামীর দায়ের কূপে প্রাণ হারালেন স্ত্রী। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাত 9টা নাগাদ প্রাক্তন সেনাকর্মী সিতু দাস নিজের স্ত্রী শ্যামলী দাসকে ধারালো দা দিয়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত স্বামী সিতু দাসকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এদিকে নিহত শ্যামলী দাসের ভাই দ্বিজেন্দ্র কুমার দাস থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি স্বামী সিতু দাস সহ 2 ভাইকেও অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে দ্বিজেন্দ্র দাস জানান, প্রায় 20 বছর আগে তার বোনের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই স্বামী নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। এক সময় পারিবারিক ও স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বাপের বাড়ি থেকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল। তিনি আরও জানান, বুধবার রাতে খবর পান যে তার বোনকে স্বামী দা দিয়ে গুরুতরভাবে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে তারা সেখানে পৌঁছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ঘটনায় ন্যায় বিচার দাবি করে প্রশাসনের কাছে কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন মৃতার পরিবার। এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্বিজেন্দ্র কুমার দাস আমার ছোট বোন, সবার ছোট বোন। আমি ঘটনা তো প্রথমে তো আইসি আমরা 2 মাস আগে, 2-3 মাস আগে আইসি। মাঝে মাঝে যন্ত্রণা করে বোন লিয়ে যায়, 10 মিনিট পরে গাড়ি লিয়ে গিয়ে ফুসি যায়, যন্ত্রণা পাইয়া যায়, বাড়ি যায় যায়। এরপরে আইয়া গিয়া হলো যন্ত্রণা করে। এরপরে আমি আমার পঞ্চায়েতে জানাইছি, ওয়ার্ড মেম্বারে জানাইছি, ওয়ার্ড মেম্বারে করিয়া আমি তার ভাই ছোট ভাই এক রাত রাখিয়া আমি কইছি, পরের দিন তোমার লইয়া তোমার বাইরে লিয়া তোমার বাবার হাতে সমঝে দিব। আইয়া সুন্দর টেবিল রাখছেন তারা। আমরা সব গেছি, গাঁর 10 জন মানুষ সবকে গেছেন, গিয়া মেম্বার হয়ে তারা সমঝিয়ে রাখছেন। এর ফাঁকা যেন কিতাও না আর কোনটা আমরা রেখেছেন না হওয়ায় কালকে হঠাৎ রাত 8টার সময় ফোন গেছে। আমরা এখানে কোনো ফোন করছেন। এর আগে ফাঁকা দিয়ে তারা 108 মেডিকেল লইয়া গেছেন। মেডিকেল লইয়ার গিয়া দেখি তো এখানে সেদ এখানে পেট্রোল এক সাইডে সেদ ভরছে, খনির ওখানে সেদ ভরছে। তারা হয় গেছে। আমি যেটা ও হয়ে গেছে, হয়তো আমি তো আমার বোনদের দেখা লাগবো। ও পরে আমি থানাতে এন্ট্রি করছি। ছোট বোন আমি কৃষি কাজ করে সবরে ভালিছি। এটার উপযুক্ত বিচার চাই। সকালে ফোন করছে, রাত্রে যে সময় মেডিকেল আসে ওই সময় আরো একজন খাটিয়ে পেট্রোল ওটাই আলি লড়ে শরীর রক্ত মুঠো পারে না, খাতা সিলাই দে মতো সিলাই দে। আমি সামনে তাইলে ফিট হইবো, তাহলে হেরা দেবো, আমি সামনে ফিট হইবো। আমিও একবার হয়ে যাইছি, আমি আর হয়েছি না। ইয়া থানাতে এরকম মানুষ আরো মেলুক আছে, এরা গোটা হ্যাঁ জড়িত 2 জন, টিঙ্কু রানা মেন যে সিতু দাস হাজবেন্ড আগে ওইরকম অত্যাচার করছে, করার পরে আমার বোন গেছে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল লস হয়েছে অধিকতে। তার বাইকনাটা ডিল করছে, ফাইন্যান্সিয়াল ডিল করছে। আশা করি আড়াইছে এখন বেরিয়ে ধরা কোন তারা, কিন্তু সব সুবিধি ঠিক আছে। ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস হেভি ড্রিঙ্কার। আড়াইলে জানে তার বাইক নাই জানে, আর ড্রিঙ্কস 24 আওয়ার। ড্রিঙ্কস 24 আওয়ার। তারা কইছেন এডিট সেন্টার দিবা, এডিট সেন্টার দিয়া কইয়া তারা এখানে রাখুন মাইদর করে। তারা করে অল ফর ফ্যামিলি দেখে। তার এক ছেলে আছে, ক্লাস 8 পড়ে, পড়াশোনা সব মাসিমপুর থেকে বাড়াই দিয়েছেন এখান থেকে। কারণ কারো পরিবারে যদি এরকম অঘটন ঘটে, তারা আগে এখানে মাসিমপুরের মালিক উঠনিয়েছে না লাগে আমি আনতে পারবো। আমি মালিকে কইছে তোমরা যাও গিয়ে এইরকম ব্যাপার, আমার ঘরে এরকম করলে আমি ফাঁসিম স্যার। আমরা গ্রাম হলো গোবিন্দনগর পাটন। আজকে যে গতকালকে রাতে একটা ঘটনা হয়েছে, আমরা মানে পাশের গ্রাম সেলুলপাড় হইতারে, এইখানে ঘটনা হয়েছে। আমরা তো মানে রাত্রেবেলা তো আমরা তো মহিলা তো যেতে শুনছি এমনি আওয়াজ যেন ওরকম যেন একটা ছেলে মানুষের বউ মানুষের খাতা পড়ছে। তো যাই হোক, এখন তো এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, থানা টানা হয়েছে। কিন্তু আমরা সব মহিলা হল কেন একত্রিত হয়েছি যাতে তার কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। এক হৃদয় বিদারক ঘটনা। পয়লাপুল নবোদয় বিদ্যালয়ে হোস্টেলে ছাত্রের রহস্যজনক মৃত্যু, র্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য। কাছাড় জেলার পয়লাপুল স্থিত PM শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে 9ম শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত ছাত্রের নাম অরিন্দম দাস, বয়স 15। তার বাড়ি শিলচরের চেংকুড়ি এলাকার কুরকুরিতে। জানা গেছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হোস্টেলের পাশে অবস্থিত জুনিয়রদের হোস্টেলের বাথরুম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা এটিকে সাধারণ আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের অভিযোগ, বিদ্যালয়ের কিছু সিনিয়র ছাত্রের র্যাগিংয়ের শিকার হয়ে অরিন্দমের মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা চাপ লুকিয়ে থাকতে পারে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বাস কুমার রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনায় তিনিও গভীরভাবে মর্মাহত। বর্তমানে পুলিশই তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। তবে পরিবারের অভিযোগও অস্বীকার করেননি তিনি। অধ্যক্ষের আশা, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ শীঘ্রই সামনে আসবে। এদিকে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। না খাই লিছি, খাওয়া দাওয়া করছো নি? হয় খাই লিছি। তুমি খাই লিছো, কিতাতে খাইছো না খাইছি বলো? এখন কিতা করবা? একটু পড়াশোনা করবো বাবু। পরীক্ষা তাই গেছে বলে হয়, পরীক্ষাটা কবে বলে? শুক্রবার থেকে বাবা। ওইটুকু আমার মাত, এটুকু আমার লাস্ট মাত। আমি বলে বাবাতে যাই যোগরা করিও না। আর তোমরা ওই যে সিনিয়র টিনিয়র আছে, এটা মান্যতা দিয়ে চলাফেরা করিও। কারণ যেহেতু কোনো সিনিয়র আছে, হ্যাঁ সিনিয়র আছে, এখানে আইন যেটা আছে এটা আইনটা লঙ্ঘন করবা না। যা করবার দুষ্টামি করে লিছো আর করিও না। দুষ্টামি তো করো এই বাচ্চারাই, কিন্তু করিও না। আত্মহত্যা বলতে পারি না, রেগিংও বলতে পারি না, কারণ আমি খাইছি না কিছু। আমি পাইছি কিটা স্যারে নামাই লিছে। আমার সকালে ফোন করিয়া কইছে স্যারে যে তোমার ছেলেটা সুসাইড করছে, বুঝছেন না? ওইটুকু। তো আমার ছেলেটা সুসাইড করছে, কীভাবে করছে না করছে আমি গেছিলাম কি খাজে। তো খাজের জায়গায় ফোন করছি, ওখানে আমি সাইকেল টেকেল ফালাইয়া দৌড়িয়ে আইছি একটা গাড়ি নিয়ে। নাই না স্যার, 5 মাস হইব, 5 মাস আগে হইব। তো আমি ভাবতেছি না, আমি ভাবতেছি যদি সিনিয়রটা কিছু করিয়া থাকে তাইলে বা আত্মহত্যা হইয়া থাকে, এটা একটু খতিয়া দেখা হয়। জেএনবি পয়লাপুর কাতার ডিস্ট্রিক্টের ভিতরে এটা। আচ্ছা, কালকে বাবাকে কল করেছিল যে সে ভালোই আছে, কথাবার্তা ঠিকই ছিল। 9টার পরে কল করেছিল, কিন্তু আজকে সকালে হাউস মাস্টার যিনি আমাদের ইন্সপেক্টর ডক্টর পুলিন স্যার, তাই কল করিয়া গড়ে কইছে যে আমার বাইরে পাওয়া যায় না। তো তারপরে আবার আমি কল করছি, তো সেকেন্ডবার কল তাই রিসিভ করছে। রিসিভ করার পরে কইছে যে না পাওয়া গেছে, বাট সুসাইড করে লিছে, গামছা লাগাইয়া ইয়ের মধ্যে বাথরুমের গ্রিলের মধ্যে সুসাইড করেছে। আমরা এইরকম পাইছি না কিছু, আমরা পাইছি ম্যাজিস্ট্রেট স্যারে তারা রিকভার করছে, নামাইছে। তারপরে আমরা দেখছি তারা রিকভারি ভ্যান অ্যাম্বুলেন্সে উঠাইছে। তো ওইটাই আমরা দেখছি। আর এখানে দেখুন, সন্দেহ থাকতেই পারে, সবের একটা সন্দেহ আছে। ছেলেটা অত স্ট্রং আসলো, মানে আমার বাইরে অত স্ট্রং আসলো, এইরকম কোনো করার কোনো মানে যুক্তি আছে না, কীরকম হয়ে গেছে ওইটাই আমরা একটা ডাউট আছে আমার কাছে। আমার দুইটাই ডাউট আছে, ওইতে সিনিয়রে টর্চার করছে, এটার থ্রুতে করছে, আর নাইলে সিনিয়ররা করে করছে।